আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, বর্তমান দেখা যাচ্ছে যে সমাজের অধিকাংশই মানুষ তারা নিজেরা গুনাহের দিকে ধাবিত হচ্ছে এবং মনে হয় যেন গুনাহের প্রতিযোগিতায় কে কত দূর অগ্রসর হইতে পারে এটাই তারা শুরু করেছে। তো এটা করার কারণ কি, বা গুনাহের কাছ থেকে মানুষ কেন ফিরতে পারছে না? ব্যাপক হারে পাপাচার বেড়ে যাইতেছে। এর কারণ হলো আমরা মুসলিম ঠিক, কিন্তু আমাদের ঈমানটা জাগ্রত না। আমাদের ঈমানটা ঘুমন্ত ঈমান। এই ঘুমন্ত ঈমান আমাদেরকে গুনাহ এবং পাপাচার থেকে বাঁচিয়ে রাখতে পারতেছে না। আর আমাদের ঈমানটা যদি জাগ্রত থাকতো, তাহলে আমাদের এই জাগ্রত ঈমান সমস্ত পাপাচার থেকে আমাদেরকে রক্ষা করত, আমাদেরকে হেফাজত করত। জাগ্রত ঈমান কাকে বলে একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা তার মতলব নিয়ে রাজপ্রাসাদে শাহী মহলের ভিতরে যখন ঢুকলেন, গোপন কামরার ভিতর যখন ঢুকলেন এবং দরজাগুলো ভিতর থেকে লক করে দিলেন, তো ঘরের এক সাইডে কি যেন ডেকে রাখলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ঘরের সাইডে এগুলো কি ঢেকে রাখছো? জুলেখা বললেন যে এইখানে আমি যেই খোদার পূজা করি, যার উপাসনা করি, তাকে ডেকে রাখলাম, কারণ এখন তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হব, আর তাকে ঢেকে না রাখলে আমার লজ্জা লাগে, আমার লজ্জা হয়, এই কারণে এটাকে ঢেকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম খুব ঠান্ডা মাথায় প্রশ্ন করলেন যে তোমার খোদা কি দেখে কি না? জুলেখা বললেন, আমার খোদা দেখে না ঠিক, কিন্তু তার চক্ষু তো খোলাভাবে বানানো হয়েছে, দেখার ভঙ্গিতে তো তাকে বানানো হয়েছে। তার চোখের দৃষ্টি নেই, কিন্তু দেখার ভঙ্গি তো আছে। এই দেখার ভঙ্গির কারণে তার সামনে ব্যভিচারে লিপ্ত হতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার খোদা দেখে না, শুধু দেখার ভঙ্গিতে তার চক্ষু বানানোর কারণে তোমার যদি লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ তো দেখেন, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। সেই আল্লাহর সামনে আমি কেমন করে গুনাহের কাজে লিপ্ত হব? আমার কি লজ্জা হয় না? তাহলে এই যে ইউসুফ আলাইহিস সালামের যেই ঈমানটা ছিল, এটা ছিল তার জাগ্রত ঈমান, যেই জাগ্রত ঈমানটা তাকে পাপাচার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে তার এই জাগ্রত ঈমানের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো আমাদের ঈমানটা যদি আমরা জাগ্রত রাখতে পারি, বা আমাদের ঈমানটা যদি জাগ্রত ঈমান হয়, তাহলে জিন্দেগি চলার পথে প্রতিটি সেক্টরে যত গুনাহের কাজগুলো আসবে, আমরা সেই গুনাহগুলো করতে সাহস করব না, কারণ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনোই গুনাহের কাজ করতে পারে না। আর ঈমানটা যদি ঘুমন্ত হয়, তাহলে সে গুনাহের মজা নেবে আর গুনাহের দিকে অগ্রসর হইতে থাকবে। যেমন আপনার বাড়ির
চতুর্দিকে দেয়ালে ঘেরা, কোথাও দিয়ে কিছু ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নেই, কোথাও দিয়ে কেউ ঢুকতে পারবে না বা বেরো হতে পারবে না। একটি মাত্র গেট রাখছেন, যখন আপনি রাত্রির বেলায় ঘুমান এবং ওই গেটের মধ্যে একজন দারোয়ান নিযুক্ত করলেন বেতন ভাতার মাধ্যমে। সেই দারোয়ানও যদি ঘুমায়, রাত্রির বেলায় আপনি ঘুমান আর আপনার দারোয়ান গেটের মধ্যে যদি ঘুমিয়ে যায়, তাহলে তো আপনার বাড়ির ভিতর থেকে সমস্ত মাল সামানা চুরে নিয়ে যাবে। আর যদি আপনি ঘুমান ঠিক আছে, দারোয়ান যদি সজাগ থাকে, তাহলে বাড়ির ভিতর থেকে কোনো মালপত্র চোর আর চুরি করে নিয়ে যেতে পারবে না। আর যদি ঘুমিয়ে যায়, তাহলে যে কোনো মাল খুব সহজেই চোরেরা চুরি করে নিয়ে যেতে পারবে। তো আমাদের প্রত্যেকের ঈমান, জাগ্রত ঈমান, এটা হচ্ছে আমাদের ঈমান ও আমলের দারোয়ান। আমাদের ঈমানটা যদি জাগ্রত থাকে, আমাদের এই জাগ্রত ঈমান আমাদের আমল এবং ঈমানকে হেফাজতে রাখবেন। আমরা সকল প্রকারের পাপাচার থেকে বেঁচে থাকতে পারব। আর যাদের ঈমানটা ঘুমন্ত হয়ে যাবে, তাহলে তারা যত ধরনের গুনাহের কাজ আছে তারা করে ফেলবে। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট এবং আরও যা কিছু রয়েছে গুনাহের জগতে, সব কিছুই তারা করবে। তারা কখনোই লজ্জিত হবে না, কখনোই এর জন্য অনুতপ্তও হবে না। এই জন্য আমাদের ঈমানটাকে জাগ্রত করে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমানকে জাগ্রত রাখার তৌফিক দান করেন। আমিন।